বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে চলে এসেছি। গাছের পেঁপে আর দেশি মোরগের পাতলা ঝোল বানাবো। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আমরা আলু, পেঁয়াজ, আদা রসুনগুলো ছাড়িয়ে নেব, আর ওইদিকে আপনার দাদা মোরগটা কেটে নেবে। প্রথমে আমি পেঁপেটাই কাটবো, আর পূজা আদা রসুনগুলো ছাড়াও। পেঁপেটার মধ্যে একটাও দানা হয়নি। আমি যখনই পেঁপে কাটি তখনই পেঁপের মধ্যে দানা দেখতে পাই। পেঁপেগুলো এরকম বড় বড় সাইজ করে কেটে নেব। আদা রসুন পেঁয়াজ তো আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এখন আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি আদাটাই বেটে নেব। আদাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেল। এখন আমি রসুন বেটে নেব। আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলাতেই রান্না করব। একদম পাতলা ঝোল বানাবো পেঁপে দিয়ে। দেশি মোরগের কিন্তু পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে। রসুনটাও কিন্তু আমার বাটা হয়ে গেল। এখন আমি বেটে নেব গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে। এগুলো আমি একসাথেই বেটে নেব। জিরে, ধনে আর গোলমরিচ একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথেই বেটে নেব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে খুব ভালো করে বেটে নিলাম। গোটা গরম মশলা বেটে নেব।
এই গোটা গরম মশলার মধ্যে কিন্তু আছে দারুচিনি, এলাচ, লং, জায়ত্রী, জায়ফল। গোটা গরম মশলাটাও আমার খুব ভালো করে বাটা হয়ে গেল। দেশি মুরগের রান্নাটার জন্য আলু ভাজবো, তো উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এখন নামিয়ে নেব। আলু ভাজা তেলে আর একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। লবণ দিয়ে দেব। রান্নাটা কিন্তু একদম অল্প তেলে রান্না করছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, আদাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজের সাথে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে, ধনে, গোলমরিচ বাটা আর শুকনো লঙ্কার বাটা। মাংসটাকে এরপর খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে অল্প একটু কষিয়ে নিয়েছি। এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপে দিয়ে দেশি মোরগের রেসিপি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। একদম অল্প তেল মশলা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ বাটা মশলায় আজকে রেসিপিটা, কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা লঙ্কা গুঁড়ো কিছু দিচ্ছি না। মাংসটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে দেখুন।
পরিমাণ মতো এখন আমি জল দিয়ে দেবো ঝোল করার জন্য। এখন আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। মাংসটা বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করবো না, 30 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 30 মিনিটের মতো হয়ে গেছে, 30 মিনিটও হয়নি, 25 মিনিটের মতো হয়েছে। এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব। মাংস, আলু, পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বাটা গরম মশলাটা দিয়ে দেবো এরপর। বাটা গরম মশলাটা দেওয়ার পর ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দেবো না, এমনিতেই ফুটিয়ে নেব। আমার দেশি মোরগের পেঁপে দিয়ে পাতলা ঝোলের রেসিপিটা পুরোপুরিভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব। কালারের জন্য কোনো কিছু দেইনি, অথচ কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। রান্না কেমন হলো? রান্না একেবারে সুপার হয়েছে কাকি, একেবারে সেই স্বাদ। আর মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাংসটা তো পেঁপে দিয়েছি না, অল্প সময়ই হয়ে গেছে। কিন্তু রান্নাটা খুবই ভালো খেতে হয়েছে। হ্যাঁ, তো এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আলুটাও দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একবারে গলে যাচ্ছে। বন্ধুরা, দেশি মোরগের কার কার পাতলা লাল ঝোল পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। দেখলেনই তো আজকের রেসিপিটা একদম অল্প তেল মশলায় বানিয়েছি। আর এইভাবে পেঁপে দিয়ে দেশি মোরগের পাতলা ঝোলের রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, একদম অল্প সময়ে, বেশি সময় লাগবে না। তো রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।